যে পিটুনিয়া গাছগুলো এনেছিলাম ছোট্ট ছোট্ট নার্সারি থেকে, তোমরা দেখেছিলে ইনকা পিটুনিয়া আমি এনেছিলাম, সেগুলো ওই প্রতিবার যেভাবে বসাই এবারও সেরমভাবেই বসাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তা এই বাটিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে বরাবর রেখে দিই। আবার ঠিক শীতের সিজনে যখন ফুল গাছ বসাই তখন আবার বার করে একে একে বাটিতে মাটি ভরে সুন্দর করে বসিয়ে কিন্তু আবার ফুল গাছ হয়। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর দেখো আমি এখানে দাঁড়িপাল্লা বাটি ইউজ করেছি, এগুলো কিন্তু এরমভাবেই কিনতে পাওয়া যায় না মার্কেটে, এগুলো কিন্তু নিজের বুদ্ধি করে কিনে নিয়ে করেছি আমি। অনেকেই আছে মাটির টবে করে, ওটাও ভালো হয়, আমারও এটা মনে হলো এটা যেন বেশি ভালো। কেন, আমার এখানে রেলিং আছে আর এগুলো ঝুলিয়ে দিই যখন, আর দূর থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে দুলছে এক এক বাটি ফুল ফুল। আর এখানে আমি দেখো দাড়িপাল্লার মতো চেনে করে নিয়েছি, কেন আমার রেলিংয়ে ঝোলাতে সুবিধা হবে। আর বস্তায় মাটিটা পুরো রেডি করে রেখেছিলাম, তাতে দিয়েছি দোআঁশ মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট। আর তোমাদের এর আগেও তো আমি মাটিটা বলেছিলাম কিভাবে করতে হয়, সেরকম পদ্ধতিই করেছি আমি। তারপর আমি ছোট মাটির কাপের পর থেকে পিটুনিয়ার চারা একটু একটু করে বার করে নিচ্ছি। আর শিংকুচি বসানোর একদম মাটিটা যখন চেপে পুরো দিয়ে দিলাম বাটিতে, তখন শিংকুচি হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। আর ফুল ফুটলে আবার তোমাদের সাথে শেয়ার করব। আজ এইটুকু, তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি সব সময়।